এখান সবুজ, ঠোঁটটা লাল, ঠোঁটটা হয় উঁচালো, অনেক উঁচ এবং লম্বা। সেই পাখিটি কিন্তু সব রকমের ফল এবং সবজি খেয়ে ফেলায়। সেই পাখিটি বেশি দেখা যায় এই সবেদা গাছে, পেয়ারা গাছে, এবং সব রকমের এই খেয়ে ফেলায়, পেঁপে গাছ সব কিন্তু খেয়ে ফেলায়। কিন্তু তাই সেই পাখিটা থেকে বাঁচাতে কিন্তু ব্যবহার করতে হয়। সেই পাখিটা দিনেও খায়, রাতেও খায়। বাদুড়ে তো রাতে খায়, বাদুড়ে তো রাতে এসে তারপর সবেদা খায়, আর সেই পাখিটা দিনেও এসে খায়, রাতেও খায়। তাই সেই পাখিটা কিন্তু অনেক ভয়ানক একটি পাখি, তাই সেই পাখিটা থেকেও কিন্তু বাঁচাতে হবে। আর এই গাছটির পাতায় কিন্তু একদম দেখতে অনেক সুন্দর দেখায়। এই গাছে কিন্তু বেশি রোগ হয় না, যে বলছিলাম। রোগ তো অনেক রকমের হয়, যেরকম পাতা শুকিয়ে যায় এবং গাছ ডালপালা শুকিয়ে যায়, গাছের 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 গায়ে ফোঁটা ফোঁটা কষ বের হয়ে যায়। কিন্তু সেরকমের হয় না, কারণ এই গাছটি হয় কষ জাতীয়, তাই এই গাছে কিন্তু বেশি রোগে আক্রান্ত করতে পারে না। অনেক গাছে কিন্তু রোগে আক্রান্ত হয়ে যায়। তা কিন্তু চারপাশে যদি কোনো গাছ থাকে, সেই গাছের ছোঁয়ায় কিন্তু রোগটি হয়। হ্যাঁ, কিন্তু সবেদায় কিন্তু ফলটা কিন্তু এক ধরনের রোগ হয়। ফলটা দেখা যায় পচে যায়, একটু বড় হলেই পচে যায়। তার কারণ হলো এই গাছের পুষ্টি ক্ষমতা কম, কারণ ফলটি ধরে রাখার ক্ষমতা তার হয় না, তাই পচে যায় এবং নষ্ট হয়ে যায়। তাই যখন দেখা যায় যে গাছটিতে ফল হয়ে মরে যায়, ফল হয়ে পচে যায় এবং পড়ে যায়, তখন কিন্তু গাছটিকে কিন্তু সার দিতে হবে। সার দিয়ে চারিদিকে, সার তো আর গোড়ায় দেওয়া যাবে না, চারিদিকে খুঁড়ে তারপর কিন্তু তাতে সার দিয়ে দিতে হবে, সার দিয়ে পানি দিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে গাছটি থেকে কিন্তু সেই ফলটি, গাছটি থেকে কিন্তু ফল পচে যাবে না এবং পড়ে যাবে না। এই যে সবেদা ফল কিন্তু বেশি দেখা যায় ফাল্গুন মাসে বেশি দেখা যায় হাট বাজারে ওঠে। সবেদা গাছে যে ফুলটি হয়, ফুলটি দিয়ে কিন্তু সামান্য ঘ্রাণ আসে, সেরকম কিন্তু ঘ্রাণ আসে না। কিন্তু হ্যাঁ, সবেদা গাছে যখন ফুল হয় দেখতে কিন্তু অনেক